বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকের আলোচনা সেই দিনকে ঘিরে, মৃত্যুর মুহূর্ত, কবরের জীবন, কিয়ামতের দিন, জান্নাত ও জাহান্নামের বাস্তবতা। আমি মারা গেলে আমার কি হবে, কবরের ভেতরে কি ঘটবে, সত্যি কি ফেরেশতারা প্রশ্ন করবে, আমার ঈমান কি শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকবে? এই ধরনের প্রশ্ন হয়তো আমাদের অনেকের মনে আসে, কিন্তু আমরা চুপচাপ সেগুলোকে দূরে সরিয়ে দিই। আজকে আমরা সেই না বলা প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব কোরআন, সহিহ হাদিস ও উলামায়ে কেরামের ব্যাখ্যার আলোকে। আর এই যাত্রাকে আরো জীবন্ত করে তুলবে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। এই সিরিজে ধাপে ধাপে আমরা দেখব মৃত্যুর শেষ মুহূর্ত থেকে শুরু করে কবর, বারজাখ, কিয়ামত, জান্নাত ও জাহান্নাম পর্যন্ত মানুষের চিরন্তন যাত্রা। যেন আমরা নিজ চোখে সেই দৃশ্যগুলো দেখছি, নিজে সেই অবস্থার ভিতর দিয়ে হাঁটছি। তাহলে আপনি কি প্রস্তুত নিজের মৃত্যুর মুহূর্তকে একবার অন্তত হৃদয়ের আয়নায় দেখার জন্য? চলুন শুরু করি আজকের মূল আলোচনায়। মৃত্যুর প্রথম মুহূর্ত থেকে, যে দিনটি থেকে তুমি সারা জীবন পালিয়ে বেরিয়েছ, আজ সেই দিন চলে এসেছে। তুমি ঘুম থেকে উঠে দেখলে আজ সেই দিন, যার কথা তুমি কখনো ভাবতেও চাওনি। আর এখন মৃত্যুর ফেরেশতা তোমার দিকে এগিয়ে আসছেন। চারিদিকে ঘোর অন্ধকার, ফজরের আগের শেষ অংশ। তোমার বুকের তীব্র ব্যথা, যেন কিছু চেপে ধরেছে। তোমার শরীর নড়তে পারছে না, মন অস্থির, ছুটোছুটি করছে ভাবনা। তোমার শৈশব, তোমার কৈশোর, তুমি এখন যে মানুষ, সবকিছু এক মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে। তুমি হাঁপাতে শুরু করো, তোমার ঠোঁট শুকনো, তোমার গলা এমন লাগছে যেন ভেতরে কিছু আটকে আছে। আমার সাথে কি হচ্ছে? তুমি বিভ্রান্ত, ভীত, তুমি বুঝতে পারছো না আসলে কি ঘটছে। হঠাৎ তোমার প্রিয়জনেরা তোমার চারপাশে জড়ো হতে শুরু করে। তাদের একজন তোমার হাত শক্ত করে ধরে আছে, ওনারা চোখ ভেজা অবস্থায় কান্না মিলিয়ে দোয়া পড়ছে। কেউ কাঁপা হাতে তোমাকে পানি খাওয়াতে চাইছে। তাদের মুখে অসহায় এক বিষণ্ণতা, আর চোখে নিঃশব্দ এক বিদায়। অন্যদিকে তুমি অনুভব করছো সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। চারপাশের শব্দগুলো ক্ষীণ হয়ে আসছে। মনে হচ্ছে পৃথিবী যেন খুব নিঃশব্দে, খুব ধীরে তোমাকে ছেড়ে দিচ্ছে। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, প্রত্যেকটি প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর তোমরা সবাই আমার কাছেই ফিরে আসবে। তোমার মস্তিষ্ক ঝাপসা হয়ে যাচ্ছে, তোমার নড়াচড়া ধীরে ধীরে থেমে আসছে। গলায় যে নিঃশ্বাস আটকে আছে, সেটা যেন তোমার পুরো শরীরকে অবশ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে তোমার মনে একটি মাত্র চিন্তা ঘুরপাক খেতে থাকে। একটাই দুশ্চিন্তা তোমাকে গ্রাস করে, আমি মারা গেলে আমার কি হবে? এবং এখন শুরু হতে যাচ্ছে শয়তানের শেষ আক্রমণগুলো। এটাই সেই মুহূর্ত যাকে বলা হয় সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার সময়। তুমি কি তোমার ঈমান আঁকড়ে ধরে রাখতে